হাসির একটা ব্যাপার আছে, মানে আসার নাম ডাকার সঙ্গে সঙ্গে মুখে হাসি। আচ্ছা, সবাই কেমন আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম বড় ভাই। এখানে আমার বেশ কয়েকটা বড় ভাই আছে, মানে এই বড় ভাই মানে এই নামটা শুনলে বা বড় ভাইদেরকে দেখলে আমি আতঙ্কে থাকি। সেটা আমার বাড়ির বড় ভাই হোক, মহল্লার বড় ভাই হোক, কিংবা ক্যাম্পাসের বড় ভাই হোক, ঠিক আছে? মানে বাড়িতে বড় ভাই আমাদের সাথে উল্টাপাল্টা করলে আমরা সোজা আব্বা আমার কাছে গিয়ে কমপ্লেন করতাম, কিন্তু ক্যাম্পাসে কোনো বড় ভাই উল্টাপাল্টা করলে আমরা ভুলেও স্যারের কাছে গিয়ে কমপ্লেন করার সাহস পাইতাম না। যদি একটা বন্ধু ঘাটতামি করে কমপ্লেনটা করতো, তাকে আবার পরের দিন ক্যাম্পাসে খুঁজে পাওয়া যেত না, কারণ তার হাড্ডিগুটি অলরেডি ভাঙ্গা, সে মেডিকেলে, ঠিক আছে? আরে ক্যাম্পাসের বড় ভাইগুলো কেমন? হ্যাঁ, তাদের মধ্যে তিনটা জিনিস কমন। এক হচ্ছে সিলেবাস শেষ হয় না, হ্যাঁ, দুই হচ্ছে বাস টাইমলি আসে না, আর তিন বড় ভাই পাস করে না। হ্যাঁ, মানে ক্যাম্পাসে ঢুকলে দুইটা জিনিস ফ্রি পাওয়া যায়, এক হচ্ছে ওয়াইফাই যেটা চলে না, আর দুই হচ্ছে বড় ভাই যাকে ছাড়া চলে না, ঠিক আছে? আমি যখন ক্যাম্পাসে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি ভাই, বিশ্বাস করেন, মানে জানতাম না সিলেবাস কি, কিন্তু জানতাম বড় ভাই কে। কারণ ক্যাম্পাসে বড় ভাইকে না চিনলে তুমি স্টুডেন্ট না, তুমি একটা বিপদ, ঠিক আছে? মানে এমনটা হয় আমার সাথে। মানে আসলে ক্যাম্পাসে বড় ভাইগুলো একটা স্টাইল কি, মানে ওরা যখন হাঁটে ক্যাম্পাসে, মানে মনে হয় যে র্যাম ওয়াক চলতেছে, র্যাম শো। এর মধ্যে আবার দুই একটা বড় ভাই আছে, এক হাতে 3-4টা মোবাইল ফোন আর এক হাতে মানি ব্যাগ নিয়ে এইভাবে হাঁটতেছে। আমার প্রশ্ন হচ্ছে যে ওদের হাতে মোবাইল ফোন আর মানি ব্যাগ থাকে কেন? কারণ ওরা জানে তার সামনে পেছনে ডানে বামে যারা হাঁটতেছে তারা প্রত্যেকটা বাটপাড়া ছিটে গেছে। এখানে শেষ না, মানে ওরা ক্যাম্পাসে এমন স্টাইল করে, ওরা পাঞ্জাবি পরে ক্যাম্পাসে, পাঞ্জাবি পরে ঠিক আছে, সমস্যা নাই। ওরা মাঝে মধ্যে হুডি পরে, তাপমাত্রা 40 ডিগ্রিতেও। হ্যাঁ, চোখে সানগ্লাস পরে, রোদ নাই, সন্ধ্যার পরে খোলে না, রাইট? হ্যাঁ, হাতে সিগারেট, জ্বলুক আর না জ্বলুক, এগুলো বড় ভাই, ঠিক আছে? তো ক্যাম্পাসে আসলে বড় ভাইরা শুধু সিনিয়র না, মানে ওরা শুধু সিনিয়র না, ওরা হচ্ছে এক একটা হল প্রশাসন, এক একটা ভর্তি অফিস, এক একটা রাজনৈতিক বিষয় মানে বিশ্লেষক, এক একটা মানে প্রেমের কাউন্সিলর, মাঝে মধ্যে দারোয়ান, ঠিক আছে? মাঝে মধ্যে মানে ওরা সব একসাথে, মানে ওরা ক্যাম্পাসে ভাই এমন ভাব দেখায়, মানে মনে হয় ক্যাম্পাসটা উদ্বোধন করছে। মানে আমি যখন ক্যাম্পাসে ভর্তি হয়েছি ভাই, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে আমি যে বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছি, আমার অনার্স মাস্টার শেষ হয়ে গেছে, ওই ক্যাম্পাসেই আছে। তো আমি একদিন এক বড় ভাইকে জিজ্ঞাসা করছি ক্যাম্পাস থাকা অবস্থায়, যে ভাইয়া আপনি আসলে কোন বর্ষে? হ্যাঁ, মানে কয় কি, আমি বর্ষে না, আমি ইতিহাসে পড়ি। মানে আমি যে ক্যাম্পাসে এখন আছি এটা একটা ইতিহাস, তুই চাইলে আমাকে নিয়ে আরো স্টাডি করতে পারিস। কি একটা অবস্থা! তো আমি এখানে শেষ না, আমি ক্যাম্পাসে যখন পড়ছিলাম, মানে ক্যাম্পাসে বড় ভাই মানে হচ্ছে একজন সভাপতি আর বাকি সব সহসভাপতি, ঠিক আছে? আমি এভাবে 100টা সহসভাপতির সাথে পরিচয় হয়েছি। পরিচয় হওয়ার পর যতবারে কথা কইছি, হ্যাঁ, যতবারে কথা শুনছি, আমার একটাই উত্তর, সহমত ভাই। ঠিক কিনা?
আর ক্যাম্পাসে যখন থাকতাম, মানে আমি যখন ক্যাম্পাসে ক্লাসরুমে যাইতাম আমার ডিপার্টমেন্টের দিকে, হল থেকে বের হয়ে, ক্যাম্পাসে সুন্দরী মেয়ে আসতেছি না এটা দেখার বিষয় না, ক্যাম্পাসে আমার সামনে রিক্সা আছে কিনা দেখার বিষয় না, কোনো গাড়ি আসছে কিনা দেখার বিষয় না, মানে দেখার বিষয় হচ্ছে ওইটা যে বড় ভাই আছে কিনা। যদি থাকে, যদি সালাম না দেই, খবর আছে। ঠিক আছে? তো আমার মানে কথা হচ্ছে যে আমার একটাই সর্বশেষ কথা, যারা বড় ভাই এখানে আপনারা বসে আছেন এবং যারা আমাকে স্ক্রিনে আপনারা দেখতেছেন ক্যাম্পাস থেকে, ঠিক আছে, সব বড় ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ, ঠিক আছে, আপনারা একই সাথে হচ্ছে যে ভয়, ভরসা, ফান কিংবা ফা, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ভাই আপনারা আমাদেরকে এমন ভাবে বানান যেন আমরা ভবিষ্যতে বলতে পারি যে হ্যাঁ আমিও ক্যাম্পাসে ছিলাম, ভয় না ভরসা হয়েছিলাম। থ্যাংক ইউ দ্যাটস ম্যাডাম, দেখা হবে আবারও নেক্সট কোনো টপিকে। থ্যাংক ইউ।